বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জামান অনিক। নারীদের অংশগ্রহণ বৃদ্ধি সহ গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে নাটোরে আজ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম প্রশংসিত। প্রান্তিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বাসযোগ্য সমাজ গড়তে গ্রাম আদালতকে আরও সক্রিয় করতে প্রশাসন কাজ করে যাবে। পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে গ্রাম আদালতে সেবা প্রত্যাশীদের জন্য আস্থার জায়গা তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে গঠিত ৬টি টিম দলের সুপারিশমালা উপস্থাপন করেন। কর্মশালায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের নাটোর ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ শফিকুর রহমান জানান, বিগত এক বছরে জেলার গ্রাম আদালতগুলোতে ১,৩৭৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এই সময়ে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে ২,২২,২,৭০০ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। বর্তমানে অপেক্ষমান মামলার সংখ্যা ২০৩টি। সিরাজগঞ্জে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ শহরের অফিসার্স ক্লাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের উদ্যোগে কর্মশালাটি শুরু হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রান্তিক পর্যায়ে সামাজিক শৃঙ্খলা রক্ষা ও নানা সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে গ্রাম আদালত। গ্রাম আদালতের সুবিধা বিষয়ে জনসাধারণকে অবগত ও সেবা গ্রহণে আগ্রহী করে তুলতে কাজ করতে হবে সংশ্লিষ্টদের। ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের এই প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা। নওগাঁ সদর, রানীনগর ও আত্রাই উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫-এর কার্যক্রম শেষ হয়েছে। এই ৩ উপজেলায় নতুন ভোটার হিসাবে ৩২,৩৫৭ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, ২০ জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত সব উপজেলায় একযোগে ভোটারের বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ করা হয়। এরপর উল্লেখিত উপজেলাসমূহে নতুন ভোটারের নিবন্ধন, আঙ্গুলের ছাপ ও ছবি তোলার কাজ সম্পন্ন করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার আব্দুল মোতালিব বলেন, উপজেলাসমূহে ৩৩,৫০৫ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩২,৩৫৭ জনের বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে। অনুপস্থিত ব্যক্তিরা পরবর্তীতে নির্বাচন অফিসে গিয়ে ভোটার হওয়ার সুযোগ পাবেন। এই ৩ উপজেলায় মৃত্যুজনিত কারণে তালিকা থেকে ১৩,৯১৭ জন ভোটারের নাম কর্তন করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরিত্রীর উন্নয়ন, এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরের সিংড়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বন্যপ্রাণী রক্ষায় পথসভা হয়েছে। আজ এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উন্মুক্ত আমচত্বর এলাকায় পথসভার আয়োজন করা হয়। সভায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সর্দার। পথসভায় বক্তারা চলনবিলের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতা বৃদ্ধি ও সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। ৪৩তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী জেলা ক্রিকেট দল অংশগ্রহণ করবে। রাজশাহী জেলা ক্রিকেট দল গঠনের জন্য খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার এ তথ্য জানান। তিনি আরও জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়গণকে নির্ধারিত পোশাকে ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যগণকে আগামীকাল সকাল 10:30টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 52%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 5 মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।